ছোট ব্রাহ্মণ বললেন, বাবা ঠাকুর দেখুন, আপনি হলেন ব্রাহ্মণ মানুষ, আপনি হলেন ব্রাহ্মণ মানুষ, আর ব্রাহ্মণ মানুষ হয়ে যদি কথা দিয়ে যদি না কথা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাকে নরকে যেতে হবে। তো আমি চাই না আপনি নরকে যান, তাই আপনি এমন কথা বলবেন না। তাছাড়া কি জানেন বাবা ঠাকুর, সবার সম্মতি বিনা না হয় কন্যাদান, রুক্মিণীর পিতা ভীষ্ম তাহাতে প্রমাণ। আপনি কি কিছু জানেন না? সবার সম্মতি ছাড়া কন্যা যে দান হয় না। তাই রাজা ভীষ্ম না জানিয়ে রুক্মিণীর বিবাহ ঠিক করেছিলেন বলে এই নিয়ে কত বড় যুদ্ধ হয়ে গেল। তাই বাবা ঠাকুর, যতটুকু আমি জানি আপনার তিন ছেলে কিন্তু মোটেই ভালো নয়, এই প্রস্তাবটা তারা মেনে নেবে না, তাই আপনি এমন কথা বলবেন না। বড় ব্রাহ্মণ বলে, এই শোন, আমি আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেখুন আমি দেব মনে করেছি, আমি তো বিয়ে দিয়েই ছাড়বো। তাই বাবা ঠাকুর, এই তীর্থ বাক্য যাতে না মিথ্যে হয়, তাহলে তুমি আজকে এই গোপালকে সাক্ষী করুন। তাই গোপালকে সাক্ষী করলেন কেমন করে গো? তুমি আমার সাক্ষী থেকো ওহে দয়াল হরি, তোমাকে পাই আমার কথা রক্ষা করতে পারি। তুমি আমার সাক্ষী থেকো ও গো দয়াল হরি, তোমার কৃপায় আমার কথা ও গো রক্ষা করতে পারি। তুমি আমার সাক্ষী থেকো ওহে দয়াল হরি, তোমার কৃপায় আমার কথা রক্ষা করতে পারি। তুমি আমার সাক্ষী থেকো ও গো দয়াল হরি, তোমার কৃপায় আমার কথা রক্ষা করতে পারে। ভগবানের চরণে শরণ নিয়েছে, আর ভগবানের চরণে শরণ নেওয়ার পর তারা সব সব তীর্থ দর্শন করার পর তারা আবার চলেছেন কোথায়? ওগো বিদ্যানগরে এলেন দুইজন ব্রাহ্মণ, বিদ্যানগরে এলেন দুইজন ব্রাহ্মণ, ওগো বিদ্যানগরে এলেন দুইজন ব্রাহ্মণ, বিদ্যানগরে এলেন দুইজন ব্রাহ্মণ। তীর্থযাত্রা করে তারা করিল গমন, তীর্থযাত্রা করে তারা করিল গমন, ওগো তীর্থযাত্রা করে তারা করিল গমন, তীর্থযাত্রা করে তারা করিল গমন। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ গেল দূরে আনন্দ ধরে না, নিরানন্দ গেল দূরে আনন্দ ধরে না, তাদের নিরানন্দ গেল দূরে আনন্দ ধরে না, নিরানন্দ গেল মুখে হরি 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 বলে আনন্দ ধরে না, গৌর হরি হরি বলে আনন্দ ধরে না, মুখে হরি হরি বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাই কি করলেন? নিজের বাড়িতে সেতান চলে গেল। এই যে ছোট বিপ্রকে কথা দিয়েছে, তো এই কথাটা তো ছেলেদের সঙ্গে আলোচনা করতে হবে নাকি? তাই একদিন রাত্রি বেলায় কি করেছে বড় ব্রাহ্মণ, তিন ছেলে ডাকলো, বড় খোকা, মেজো খোকা, ও ওরে ছোট খোকা, আয় আয় বাবা, আয় আয় আয়। দেখ বাবা, আমি তো বৃন্দাবনে গিয়েছিলাম, কিন্তু জানিস বাবা, আমি ওই বৃন্দাবন থেকে আর বেঁচে ফিরতাম না রে বাবা। সে কি বাবা, তোমার কি হয়েছিল? বলে, বাবা আমার ওই বৃন্দাবনে গিয়ে বিচ্ছিকার রোগ হয়েছিল রে বাবা, আমি বেঁচে ফিরে আসতে পারতাম না। বেঁচে ফিরে এসেছি ভগবানের কৃপায়, আরেকজনের কৃপায়। তার কথা না যদি বলি আমার অপরাধ হয়ে যাবে। কার কৃপায় জানিস? ওই যে ছোট বিপ্র আছে না রে, ওই ছোট বিপ্রের জন্য আমি বেঁচে ফিরে এসেছি বাবা। ছেলেরা বললে, বাবা তবে তুমি এক কাজ করো, ওই ছোট বিপ্রের জন্য যখন তুমি বেঁচে ফিরে এসেছো, তাহলে এক কাজ করো, ওই ছোট বিপ্রকে একদিন বাড়িতে ডেকে এনে
তুমি কিছু টাকা পয়সা দিয়ে দাও, কেন আমরা তো জমিদার মানুষ, তা উনি ভিখারি মানুষ, তাই এক কাজ করো, তুমি কিছু টাকা পয়সা দিয়ে দাও। টাকা পয়সা? মেজো ছেলে বলছে, বাবা না না, টাকা দিতে হবে না, তুমি এক কাজ করো, তুমি ওই ছোট পিঁপড়কে একটু জায়গা দিয়ে দাও। ছোট ছেলে বলছে, না বাবা, তুমি ওকে বাড়িতে এনে ভালো মন্দ করে খাইয়ে দাও। বলে, ওরে খোকা, তোরা মিছে মিছে আমার করছিস, জানিস খোকা, আমি ওই ছোট পিঁপড়কে কথা দিয়েছি, তোদের যে বোন রাজশ্রী আছে, ওই রাজশ্রীর সঙ্গে আমি তার বিবাহ দেব বলে পাকা কথা বলে দিয়েছি। বাবা, কি বললে? কি 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 বলে তুমি? আমার 7 নয় 5 নয়, একটা মাত্র বোন, আর তুমি কি না ওই বোনকে বাবা নেই, মা নেই, ভাই নেই, তার চাল জমি কিছুই নেই, তুমি না অকুলীন ব্রাহ্মণের সঙ্গে আমার বোনের বিবাহ দেবে? এই কথা তুমি কি করে বলতে পারলে বাবা? শোনো, আমরা এই বিয়েতে কোনো মত নেই। শোনো বাবা, এই বিয়ে কোনোদিন হতে পারে না। বাবা, তুমি যদি একজন ডাক্তারের সঙ্গে বিয়েটা ঠিক করতে, তাহলে আমরা মানা করতাম না। তুমি যদি একজন উকিলের সঙ্গে বিবাহটা ঠিক করতে, তাহলে আমরা কেউ মানা করতাম না। তুমি তা না করে তুমি কি করেছো? তুমি ওই অকুলীন ব্রাহ্মণের সঙ্গে বিয়ে ঠিক করেছো। ওরে ওরে, তোরে এমন কথা বলছিস কেন বাবা? আমি তো তাকে কথা দিয়েছে। বাবা, কথা? পিছন থেকে স্ত্রী ছুটে এসে বলছে, এই যে স্বামী, এই যে স্বামী, শোনো, তা তুমি ওই ছোট ব্রাহ্মণের সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ দাও, তবে আমি কি করব জানো? আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। না, বলো না, বলো না, বলো না, আমার কথা বলো না গো, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। ও মন কথায় বলো না। বলো না, তোমরা এমন কথা আমায় বলতে বলো না, আমি পারবো না, আমি এত বড়। ছেলেরা বলছে, শোনো বাবা, কোনোদিন যদি ওই ছোট পিঁপড় আসে, তুমি একটাই কথা বলবে। কি কথা জানো? তুমি বলবে, আমার বয়স হয়ে গেছে, আমি যে কাকে কি কথা দিই, আমার সেই কথা কোনো মনে নেই। স্ত্রী বলছে, শোনো স্বামী, এই কথাটা যদি তুমি না বলতে পারো, তাহলে আমি যেটা বলেছি, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। কি করবে খুঁজে পাচ্ছে না, একদিকে পরিবার আর আরেকদিকে কথা। তাই ভগবানের কাছে কি বলছে, মোর ধর্ম রক্ষা করো, না মরে নিজজন, তব চরণে প্রভু আমি নইনু শরণ। তাই বেশ কয়েকদিনে যাবার পর ছোট পিঁপড়ে কি করেছে না, বড় পিঁপড়ের বাড়িতে গিয়েছে, আর বড় পিঁপড়ের বাড়িতে গিয়ে ডাকছে, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। কে রে? কে? ছোট, আয় আয় আয়, বস বস। এই কে আছিস? যা একটু জল মিষ্টি নিয়ে আয়। না 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 বাবা ঠাকুর, আমি আজকে না জল মিষ্টি খেতে আসে না। বাবা ঠাকুর, আপনি ভালো আছেন? এই বলে কি করলেন না, প্রণাম করলেন। প্রণাম করার পর বলছে, বাবা ঠাকুর, আমি এসেছি কি বলতে জানেন? আমার তো জানেন আপনি, আমার বাড়ির কেউ নেই, তাই আমাকে নিজেকে আসতে হয়েছে। আপনি কিছু মনে করবেন না। বাবা ঠাকুর, সেদিকে কি ভেবেছেন? কি না, আপনি সেই কথা একটু মনে করে দেখুন বাবা ঠাকুর, সেই কথাটা যে, আরে কি কথাটা যে বলছিস, আমার তো কোনো মনেই আসছে না। না বাবা ঠাকুর, আপনি সেই বৃন্দাবনে কথা দিয়েছিলেন, এবার মনে করুন, বৃন্দাবনে কথা দিয়ে, আরে আমার তো কোনো মনেই আসছে না। এবার কি করি? না না, আমি বলেই ফেলি, এক কাজ করি। এবারে কি করলেন? বলে, বাবা ঠাকুর, আপনি যে বৃন্দাবনে আমাকে কথা দিয়েছিলেন তিল তুলসী নয়ে যে আপনার কন্যা রাজস্বীর সঙ্গে আমার বিবাহ দেবেন, তো বাবা ঠাকুর, সেই দিনটা আপনি কবে কি ঠিকঠাক করলেন? তাহলে আমাকে সেই দিনটা একটু বলুন, আমার বাড়িতেও তো একটু আয়োজন করতে হবে, তাই বলুন আপনি সেই দিনটা কবে ঠিকঠাক করলেন বিয়ে?
কার বিয়ে? কিসের বিয়ে? না বাবা ঠাকুর, আপনি এমন করে হেয়ালিটা করছেন কেন? আপনি মনে করে দেখুন, আপনি আমায় কথা দিয়েছিলেন। আসলে কি জানো তো, আমার বয়স হয়ে গেছে, আমি যে কাকে কি কথা দেই আমার কোনো কথা মনে নেই। বাবা ঠাকুর, কি বলছেন? আপনি ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ হয়ে কথা দিয়ে যদি না কথা রাখতে পারেন তাহলে আপনাকে নরকে যেতে হবে। আমি চাই না আপনি নরকে যান। একটু মনে করে দেখুন না বাবা ঠাকুর, একটু মনে করে দেখুন, একটু মনে করেন, একটু মনে। না 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 না, আমার আমার কিছুই মনে আসছে না। আমি কাকে কখন যে কি কথা দিয়েছি আমার কোনো কথা মনে নেই। যেই না ছোট পিঁপড়ে বলছে বাবা ঠাকুর একটু মনে করে দেখুন, একটু পিছন থেকে তিন ছেলে যে কেরে 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 বলি কেরে বলি কেরে বলি কেরে বলি আইনু মোর ঘরে, আইনু মোর ঘরে, আইনু মোর ঘরে। বাবুন হইয়া কেন করিস চাঁদের হরিবারে? বাবুন হইয়া কেন করি চাঁদে ধরিবারে? আই, আমার বাবা তখন থেকে বলছে না আমার বাবার কোনো কথা মনে নেই। আমার বাবাকে বিরক্ত করছিস কেন? এই, এই, ছাড়, ছাড়, ছাড়। আই, আমার বাবাকে আর বিরক্ত করাবি? হ্যাঁ বল বল বল। এইবার সেই লাঠিটা আনতে গিয়েছে, ছোট পিঁপড়া প্রাণের ভয়ে ছুটতে ছুটতে গিয়েছেন কোথায়? মোড়ল মশাইয়ের কাছে। ডাকছেন মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি চলুন মোড়ল মশাই, চলুন। ওই বড় ব্রাহ্মণ আমায় কথা দিয়েছিল উনার কন্যা রাজশ্রীর সঙ্গে আমার বিবাহ দেবে বলে, কিন্তু উনি বাড়িতে এসে সেই অস্বীকার করছে। আপনি কৃপা করে চলুন। যাই না বা মোড়ল মশাই বড় ব্রাহ্মণের বাড়িতে এসেছে। ওই বড় মশাই গ্রামের অন্যান্য ভক্তরা, ওই ছোট পিঁপড়ো বড় পিঁপড়ো তার ছেলেরা সবাই মিলে একটা বড় বিচার বসেছে। আর ওই বিচারে মোড়ল মশাই জিজ্ঞেস করছে বড় পিঁপড়োকে, এই যে বড় পিঁপড়ো, এই যে তুমি কি ছোট পিঁপড়োকে কথা দিয়েছিলে তোমার কন্যার সঙ্গে বিবাহ দিবে বলে? মনে করে দেখো, আর একটু মনে করে দেখো না। আরে আমার বাবার মাথা ঠিক নাই। দেখেছেন ছেলেরা বলছে আমার বাবার বয়স হয়ে গেছে, আমার বাবা কাকে কি কথা দেয় আমার বাবার কোনো কথা মনে নেই। উনি দেব এই যে ছোট পিঁপড়ো তোমাকে যে কথা দিয়েছে, বলি তোমার কোনো কথার মধ্যে সাক্ষী টাক্ষী কিছু আছে? কে সাক্ষী বলো? যেই না বৃন্দাবনের গোপাল বলেছে তিন ছেলে হেসে কাকা বাবু এর বিয়ের জটের মাথাটাই খারাপ হয়ে গেছে। কেন না সে বৃন্দাবনের গোপাল সাক্ষী? হ্যাঁ এটা মানা যায়? মোড়ল মশাই বলছে এই যে ছোট পিঁপড়ো তুমি তোমার সাক্ষীকে আনতে পারবে? ছোট পিঁপড়ে বলছে হ্যাঁ আমি আনতে পারবো, শুধুমাত্র আমার সময় দিন, আমি আমার সময়ে আমি আমার সাক্ষীকে নিয়ে আসতে পারবো। তাই বিশ্বাস করে বললেন হ্যাঁ। তাহলে দেখুন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করুন ভগবান আমাদের যাহা কিছু করে মঙ্গলের চিন্তা করে। তাই দেখুন আজকে ছোট পিঁপড়ো সবাই সামনে বলে হ্যাঁ আমি আমার সাক্ষীকে নিয়ে আসতে পারবো, কিন্তু আমায় সময় দিন। যেতে 3 মাস, আসতে 3 মাস, এই 6 মাস, এই 6 মাস আমায় সময় দিন, আমি আমার সাক্ষীকে নিয়ে আসতে পারবো। তাহলে আজকে আপনারা কথা দিন আমি যদি আমার সাক্ষীকে নিয়ে আসতে পারি তাহলে আপনারা ওই রাজস্বের সঙ্গে আমার বিবাহ দেবে। বলে বেশ যাও তুমি তোমার সাক্ষীকে নিয়ে আসবে। এই বলে ছুটতে 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 গেলেন সেই গোপালের মন্দিরে। আরে গোপালের মন্দিরে গিয়ে গোপালের সামনে মাথা ঠুকতে ঠুকতে বলছে দয়াময় কৃপাময়
তোমার সামনে বড় বিপ্র বলেছিল উনার কন্যা রাজশ্রীর সঙ্গে বিবাহ দেবে বলে, কিন্তু উনি আজকে বাড়ি গিয়ে অস্বীকার করছে। তুমি চলো আমার সঙ্গে, আমি বলেছি তোমায় আমি নিয়ে যাব বলে, তাই তুমি চলো। শোনো দয়াময়, আজ তুমি যদি না আমার সঙ্গে যাও, তাহলে আমার এই মাথাটা তোমার জননে ঠুকতে ঠুকতে আমার এই জীবনটা আমি বিসর্জন দিয়ে দেব। ভগবান দৈববাণী হয়ে বললেন, ভক্ত তুমি ফিরে যাও, তুমি ফিরে কি তুমি আমায় ওখানে ডাকবে, আর আমি আকাশ দৈববাণী হয়ে বলবো, তোমার সাক্ষী আমি তখনই দিয়ে দেব, তুমি চলে যাও। ছোট বিপ্র বলছেন, না না প্রভু, সে বললে হবে না, আমি এসেছি যখন, আমার সঙ্গে করে তোমাকে আমি নিয়ে যাব। ভগবান বললে, আরে পাথরের বিপ্র কি কোনোদিন চলতে পারে? চলতে তো পারে না। বলে, ও বুঝেছি বুঝেছি, পাথরের বিপ্র কথা বলতে পারে আরে চলতে পারে না, এই কথা বললে হবে না, আমি যখন এসেছি আমি তোমার সঙ্গে করে নিয়েই যাব। বলে, বেশ, তাহলে তোমার সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট হয়ে যাক। কি না, তুমি থাকবে আমার সামনে আর আমি থাকবো তোমার পেছনে, আর যেখানেই তুমি আমাকে ঘুরে তাকাবে আমি সেখানে রয়ে যাব, এক মুহূর্ত সেখান থেকে আর কোথাও নড়বো না। বলে, বেশ, তুমি যে আমার পেছনে পেছনে আসছো, তবে আমি বুঝবো কেমন করে? বলে, শোনো, আমার পায়ে আছে নপুর, আর ওই নপুর যখন ঝুমঝুম ঝুমঝুম করে বাজবে তুমি বুঝবে যে আমি তোমার পিছু পিছু আসছি। এই বলে ভক্ত আর ভগবান মনের আনন্দে হাঁটতে হাঁটতে যাচ্ছে। কেমন করে গো? হে কালী কমলি বালা মেরে ইয়ার হে, मेरा मन का मोह नित्य दिलदार है। সবাই মিলে বাহু তুলে, कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोह तो दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन सदलदार है। ओ काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोह तो दिलदार है। तू मेरा यार है, मेरा 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 दिलदार है। काली गाय गो कमली हरि बोल। मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोह तो दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोह तो दिलदार है। मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरी भरोसा छोड़ दीजिए मैंने सब सारा। मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरे भरोसा छोड़ दिए मैंने सब सारा। ओह मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरी भरोसा छोड़ दीजिए मैंने सब सारा। मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरे भरोसा छोड़ दिए मैंने सब सारा। और मुश्किल
दिलदार है ओ, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहक तो दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, गाई गो मेरे हरि मन गो। का मोहक तो दिलदार है, मेरा मन का मोहक तो दिलदार है, मेरा मन का मोहक तो दिलदार है। এই দেখুন, তাই হাঁটতে 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 এলেন কোথায়? না সেই ভাগীরথীর তীরে। এই ভাগীরথীর তীরে মানে নদীর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর নদীতে ছিল কি বালি। এবার দেখুন, ওই বালি যখন ভগবানের নুপুরে ঢুকে গেল, আর কি বাঁচবে? আর বাঁচবে? বাঁচবে না। তাই ছোট বিপ্র জিজ্ঞেস করলে, প্রভু, ও প্রভু, তুমি আমার পিছনে আছো তো? কি মুশকিলে পড়েছি বলেন তো, সারাও দিচ্ছে না। ও দয়াময়, তুমি আমার পেছনে আছো তো? কি যে করি, যেখানে তাকাবো সেখান থেকে আর এক পাও নড়বে না। আমি কি করি? যা হয় হবে, যা হয় হবে। চলে তো এসেছি, আর এই নদীটা পের হলে বিদ্যানগর, তা যা হবার হবে। তো আমি একবার পেছন ঘুরে তাকিয়ে ফেলি। আর যেই না পেছন ঘুরে তাকিয়েছে, ভগবান দাঁড়িয়েছে। ভগবান বলেন, ছোট বিপ্র, তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট ছিল, তুমি আমাকে যেখানে পিছন করে তাকাবে আমি সেখান থেকে আর এক পাও নড়বো না। যাও, তুমি তোমার সাক্ষীকে ডেকে আনো, আমি এই ভাগীরথীর তীরে দাঁড়িয়ে আমি সাক্ষী দেব। তাই ছোট বিপ্র ছুটতে ছুটতে চললেন কোথায়? মোড়ল মশাইয়ের কাছে। মোড়ল মশাই বড় বিপ্র ওনার ছেলে স্ত্রী মেয়ে সবাইকে নিয়ে এলেন এই ভাগীরথীর তীরে। আর ভাগীরথী তীরে যেই না সবাই এসেছে, এবার ভগবানের সাক্ষী দিচ্ছে। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়া মন, বলেনি মিথ্যা ছোট বিপ্র, বলেছে বড় বিপ্র। বলেনি মিথ্যা বড় ব্রাহ্মণ, বলেছে ছোট ব্রাহ্মণ। বলেনি মিথ্যা ছোট ব্রাহ্মণ, বলেছে বড় ব্রাহ্মণ। তাই দেখুন, যেই না সবার সামনে সাক্ষী দিয়েছে, আপনি কি করলেন না? বড় বিপ্র সবাইয়ের কাছে ক্ষমা চাইলেন, ভগবানের কাছে ক্ষমা চাইলেন। আর ভগবানের কাছে ক্ষমা চেয়ে বলছে, দয়াময়, তুমি তো অন্তর্যামী প্রভু, তুমি তো করুণাময় প্রভু, তুমি তো সবই জানো। আমি তো আমার ইচ্ছায় মিথ্যে কথাগুলো বলিনি, আমি আমার পরিস্থিতি চাপে পড়ে আমি বাধ্যত হয়ে আমি মিথ্যে কথাগুলো বলেছি। যদি আমি মিথ্যে কথাগুলো না বলতাম, তাহলে আমার স্ত্রী আত্মহত্যা করে মরে যেত। তাই আমি আমার পরিস্থিতি চাপে পড়ে আমি মিথ্যে কথা বলেছি, তাই আমাকে তুমি ক্ষমা করো। তাই এই বড় ব্রাহ্মণ ওই ভগবানের সামনে দাঁড়িয়ে কি করলেন না, নিজের কন্যা রাজশ্রীর সঙ্গে ওই ছোট বিপ্রের হাত মানে দুই হাত এক করে দিয়েছে। আর তাই ভক্তের লাগে ভগবান নিয়ে এসেছিল বলে সেই দিন থেকে ভগবানের নাম দিয়েছে সাক্ষী গোপাল। তাহলে ভগবানের নামটা কেন হলো সাক্ষী গোপাল বোঝা গেল তো? বুঝতে পেরেছেন মায়েরা? তাহলে ভক্ত ভগবানকে এনেছিল বলে, সেই বিয়ের সাক্ষী দিয়েছিল বলে, তাই সেদিন থেকে ভগবানের নাম হয়ে গেল সাক্ষী গোপাল। তাই আজ ভক্ত আর ভগবানের দুজনে মিলন হয়ে গেল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চার বদনে ভক্ত মিলে বাহু তুলে, ভক্ত মিলে হরি হরি বলো। ভক্তগণ বাহু তুলে, বাহু তুলে ভক্তগণে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
কৃষ্ণ 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 হরে হরে